আজ সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালী তৃণমূল নেতার যোগ এবং তল্লাশিতে গিয়ে গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকেরা। এরপরই 25 দিন পার খোঁজ নেই সন্দেশখালী তৃণমূল নেতার। গত বৃহস্পতিবারই ফের শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সিজিও কমপ্লেক্সের হাজিরার নোটিশ দিয়ে আসে সেখানে ইডির আধিকারিকেরা। সেই মোতাবেক আজ ইডির দপ্তরে যাওয়ার কথা রয়েছে শেখ শাহজাহানের, তবে তিনি যাবেন কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং আজ সকালে 11টার মধ্যে ইডির দপ্তরে তাকে হাজিরার নির্দেশ। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালী তপন এই তৃণমূল নেতার যোগ এবং গত 5ই জানুয়ারি আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারপরই বৃহস্পতিবারে ফের একবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় সিজিও কমপ্লেক্সের হাজিরার নোটিশ দিয়ে আসে ইডির আধিকারিকেরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তপন কুমার মণ্ডল। তপন, কি মনে হচ্ছে আজকে কি শেখ শাহজাহান হাজিরা দিতে পারেন? দেখো, আমরা যতটুকু জানতে পেরেছি যে শেখ শাহজাহান হয়তো বা হাজিরা দেবেন না। তার যে লয়াররা তারা সিজিও কমপ্লেক্সে যেতে পারে বলে একটা সূত্র মারফত খবর আসছে। এবং আজ যেটা সন্দেশখালীর যে শেখ শাহজাহানের বাড়ি, যেখানে ইডির তরফ থেকে তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে নোটিশ টানানো আছে যে 29শে জানুয়ারি সিজিও কমপ্লেক্সে তাকে দেখা করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত বাড়ির এলাকাতে কোনো লোক সমাগম নেই বললেই চলে, কোনো একদম শুনশান এলাকা। এবং গতকাল আমরা তার যে ছায়া সঙ্গী ছিল, এক সময় নয়, এখন ওই পঞ্চায়েতের সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লকের যিনি শিবু হাজরা, তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে শেখ শাহজাহান যাবেন কি না যাবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। তারা তাকে সম্মান করেন এবং তারা চান যে আইনি পথে এই বিষয়টি যাতে সমাধান করা সম্ভব হয়। অর্পিতা, একেবারে ধন্যবাদ তপন। আজ ইডি দপ্তরে যাবেন কিনা শেখ শাহজাহান সেই নিয়ে প্রশ্ন রয়েছে এবং সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে।